সবাইকে মেডি মাস্টার্সে আবারও স্বাগত। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে নাম্বার বা মার্কস কাটা গেলে কি মেডিকেলে চান্স সম্ভব নাকি। তো বিষয়টা হচ্ছে আমি হচ্ছে 21-22 সেশনে একবার এবং হচ্ছে 22-23 সেশনে একবার পরীক্ষা দিই। তো 22-23 সেশনে আমার 8 নাম্বার কাটা যায়, কারণ হচ্ছে কি সরকারি মেডিকেল বা ডেন্টালে যদি কেউ ভর্তি থাকে এবং তাও যদি সে আরেকবার পরীক্ষা দিতে চায়, তাহলে হচ্ছে কি তার কিন্তু আগে কাটা যেত 21-22 সেশন মধ্যে কাটা যেত 7.5, বাট 22-23 সেশনে সেটা 8 করছিল, পরবর্তীতে আমার মনে হয় এটা 10 করছে এখন। তা 10 আসলে অনেক বেশি নাম্বার হয়ে গেছে, 8ও বেশ বেশি। কিন্তু কথাটা হচ্ছে যে আমার 8 কাটা যাওয়ার পর সিরিয়ালটা কত আসছিল? সিরিয়ালটা আসছিল হচ্ছে 864। যদি 5 কাটা না যেত তাহলে আসতো 80 থেকে 90 রেঞ্জে। ঠিক আছে, জিরো ডিডাকশন। যদি হচ্ছে কি 5 কাটতো তাহলে আসতে হচ্ছে কি 400 থেকে 500 রেঞ্জে। আর 8 কাটাতে আসছে হচ্ছে 864। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে উম, আমার যদি তাহলে 12 কাটা যেত তাহলে কি হতো? 12 কাটা গেলে কিন্তু চান্স আসতো 12 মার্কস। ঠিক আছে, কাটাগুলো আসতো। কিন্তু কথা হচ্ছে সেক্ষেত্রে সিরিয়ালটা দেখা যেত যে অনেক পিছনের দিকে আসছে। আমাদের সময় ওই সেশনে ছিল 4300 সিটের মতো, হয়তো দেখা যেত যে 3500 থেকে 4300 এরকম একটা রেঞ্জের দিকে আসতো। গ্যারান্টিড কোনো কিছু বলা যেত না। তো কথা হচ্ছে যে আমিও এরকম অনেকজনকে চিনি যারা হচ্ছে সেকেন্ড টাইমের হয়ে চান্স পাইছে, 5 কাটা যে চান্স পাইছে, 8 পাটে যে কাটা যে চান্স পাইছে। আমি যে মেডিকেলে পড়ি সেখানে 3জন স্টুডেন্ট আছে যারা 8 কেটে চান্স পাইছে। ঠিক আছে, আমার মতোই তারাও, এর ভিতরে 2জন এমবিবিএস এ ভর্তি ছিল, আর একজন হচ্ছে না সরি, 3জন এমবিবিএস কোর্সে ভর্তি ছিল আসলে। বাট সচরাচর এটা যারা বিডিএস থেকে পরীক্ষা দেয়, ডেন্টাল থেকে, তারা সচরাচর এটা বেশি দেয়, মানে 8 নাম্বার কাটা নেই। কিন্তু কথাটা হচ্ছে যে নাম্বার কাটা পেয়ে কি চান্স পাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। অনেকেই পাইছে, সামনে আরও পাবে। তো বিষয়টা হচ্ছে যে তুমি প্রস্তুত নাকি এই পরিশ্রমটা করার জন্য, টোটালি আপ টু ইউ। এটাই। থ্যাংক ইউ। আবারও সামনে দেখা হবে।